স্রোত সার্থকের এত দিনের লুকিয়ে রাখা সত্য এবার বাপির কাছে ফাঁস হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত এবং সার্থক যখন একে অপরের সাথে সেই 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই স্রোতের বাপি যখন সেই কথাটা শুনে ফেলে, ঠিক সেই সময় স্রোতের বাপি বলতে থাকে যে তোরা কি মনে করেছিস যে আমি কোনো কিছুই টের পাবো না, আর তোরা আমাকে বোকা বানিয়ে 1 বছর সংসার করি তারপরে একে অপরের থেকে আলাদা হয়ে যাবি? সেটা কোনোদিনও হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো সেটা কোনোদিন আমি হতে দিব না। অন্যদিকে বাড়ি ফেরা মাত্র সার্থকের পিসিমণিও বলতে থাকে সার্থকের বাবাকে, দাদা এসব কী হলো বলো তো, তুমি দুম করে এরকম করে ডিভোর্স পেপারস নিয়ে ও বাড়িতে হাজির হলে, আর অমনি স্রোতও তোমার না ফাঁদে পা দিয়ে ও তোমার কথায় রাজি হয়ে গেলো। তুমি একবার বুঝতে পারছো যে ও কতটা বুকে পাথর চাপা কষ্ট নিয়ে তোমার কথাতে হ্যাঁ বলেছে, তা সত্ত্বেও তুমি মেয়েটাকে এতটা কষ্টে রাখতে পারছো দাদা? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণিকে সার্থকের বাবা বলতে থাকে, আচ্ছা সীমা তুই কি কোনো মতে এই জিনিসটা জানতেই যে ওরা আমার কথা রাখতে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে না গো দাদা, তুমি আমার কথা বিশ্বাস করো, এরকম কোনো কিছু তো আমার মনে হয় না দাদেও সত্য বললে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে এটা আমি নিজ কানে দিয়ে শুনেছি, তাহলে নিজ কানে শোনা কোনো কথাকে আমি কী করে অবিশ্বাস করতে পারি বলতো সীমা? তার থেকে বড় কথা আমার তো এটা ভেবেই রাগ লাগছে যে ওরা আমাকে শুধুমাত্র বোকা বানায়নি, ওরা বরঞ্চ ওদের দু পরিবারের সকলকে বোকা বানিয়েছে, আর এর জন্য তো যথেষ্ট পরিমাণ ওদেরকে শাস্তি পেতেই হবে। তার জন্যই তো আজকে আমি প্ল্যান করে ওদের কাছে এই ডিভোর্স পেপারসটা ছড়িয়ে দিয়েছি, কারণ আমি খুব ভালো করেই জানতাম যে ওরা একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়াটা কোনো মতেই অ্যাকসেপ্ট করবে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা তোমার আসলে কী প্ল্যান আমি কিছুই বুঝতে পারছি না, কেন তাহলে এই ডিভোর্স পেপারসটা তুমি স্রোতের হাতে ধরিয়ে দিলে বলো তো? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ওরে তুই বুঝতে পারলি না যে সার্থক কী করে ভিতরে ভিতরে গুমড়ে মরছে, স্রোতকে হারিয়ে ফেলার ভয় ওকে তাড়া করে বেড়াচ্ছে, আর সেই তাড়নাটা যাতে ওর আরও বেশি বেড়ে যায় তার জন্যই আমি ডিভোর্স পেপারসটা দিয়েছি, যাতে অন্তত এতটুকু ওর মাথায় বুদ্ধিশুদ্ধি হয় যে না, যে কোনো মূল্যে স্রোতকে ওকে আঁকড়ে ধরে রাখতে হবে, নয়তো বা যে কোনো সময় স্রোত ওকে ছেড়ে দিতে পারে। এই ভয়টা যদি ওর মধ্যে একবার তাড়া করে বেড়াতে থাকে তাহলে তুই দেখবি যে দুদিন যেতে দেরি নেই ও নিজে থেকেই স্রোতকে জোর করে এই বাড়িতে তুলে নিয়ে আসবে। কারণ আমি চাই যে ওদের মধ্যে একে অপরের সাথে থাকার যে চাহিদাটা আছে সেটা যাতে আরও বেশি তীব্র হয়, তার জন্য আমি এই চালটা দিয়েছি। কিন্তু তুই সেই থেকে আমাকেই ভুল বুঝে যাচ্ছিস। শোন, আমার চুলগুলোটা আমি বাতাসে পাকাইনি, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি ঠিক কী করছি। তুই কি মনে করছিস যে আমি আমার ছেলের সাথে এরকম করে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছি বলে আমি কি স্রোতের কোনো কথাই বুঝতে পারি না? আমি খুব ভালো করে জানি যে স্রোত কতটা দুর্বল আর ও কতটা আমার ছেলেকে ভালোবাসে। আসলে যে স্রোত মনে মনে আমার ছেলেকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে সেটা আমি খুব ভালো করে টের পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও ও যখন এই জিনিসটা আমার ছেলের কাছে প্রকাশ করবে না, আর আমার ছেলেও যখন স্রোতের কাছে ধরা দেবে না, তাহলে একটা মাত্র উপায় অবশিষ্ট ছিল, আর সেই উপায়টাকে আমি কাজে লাগিয়ে খেয়েছি। এখন যদি আমার প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে তুই দেখে নিস সীমা, আমার কথাটা মিলিয়ে নিস যে ওদের এই সম্পর্কটা শুধুমাত্র 1 বছরের জন্য না, বরঞ্চ জন্ম জন্মান্তরের জন্য পাক্কা হয়ে যাবে যদি আমি সত্য হয়ে থাকি। অন্যদিকে এই কথা বলার মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা তুমি যে এত দূর পর্যন্ত ভেবে ফেলেছো সেটা তো আমি কল্পনাও করিনি, এত গভীর করে যদি আমি ভাবতাম তাহলে তো হয়েই যেত। ভালোই করেছো তুমি এই জিনিসটা করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।